নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে করে দেখাবো তোমাদের প্রেশার কুকারে খাসির মাংস। প্রথমে দেখতে পাচ্ছি আমি ভালো করে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি দেখো আলু কেটে নিয়েছি, আলুটাকে কেটে ধুয়েও রেখে দিয়েছি দেখো। তারপর আমি আস্তে আস্তে কড়াই বসিয়ে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, সেটা দেখালাম না। কড়াইটা তোমাদের আলুটা ভেজে নিয়েছি, হালকা হালকা করেই ভেজেছি, যেহেতু প্রেশারে দেবো। আচ্ছা, ওই কড়াইয়ের মধ্যে এবার আমি দেখো সব রকমের গোটা গরম মশলা সব দিয়ে দিলাম। তোমরা যেরকম দাও মাংস করতে সব রকমের মশলা দিয়ে দেবে। আমার কাছে যেটা যেটা অ্যাভেলেবেল ছিল আমি দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, রঙটা চেঞ্জ হবে, তার একটু স্মেল আসবে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম, টমেটোও দিয়ে নিলাম, সব একসাথে দিয়ে নিলাম। আর একটু ইজি করবো, খুব তাড়াতাড়ি করবো। যাতে সব কিছু আমি দিয়ে নিলাম। এবার হালকা হালকা একটু ভাজা ভাজা হবে। দেখতেই পাচ্ছ তোমরা, হালকা হালকা ভাজা হবে। তারপরে সব রকমের আদা রসুন পেস্ট দিয়ে সব রকমের মশলা আমি দিয়ে নিলাম। দিয়ে তোমাদের মাটনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে যখন তেলটা ছেড়ে যাবে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। কষাতে হবে ভালো করে। দেখো এরকম কষানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো। তারপরে আমি দেখো প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়। প্রেশার কুকারে প্রায় 6-7টা সিটি দেবে মোটামুটি। দেখো ফুটছে, তোমাদের আমি একটু খুলে দেখালাম। তারপরে গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা যে যেরকম পারো গুঁড়ো ডাস্ট করে সেটাকে দিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমাদের রেডি।